সারা জীবন কোন নেতার পিছনে চামচাগিরি করলে আর কোন নেতার সুপারিশের আশা করলে? কি কন প্রশ্ন হবে কি হবে না? হ্যাঁ, এরকম স্লোগান বাংলাদেশে আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত। এরকম কিছু নেতা আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, বাংলাদেশে অনেক মুসলমান আছে আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদের মধ্যে, নবী থাকবে মাদ্রাসার ভিতর, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবী কেন সংসদে যাবে, নবী কেন রাজনীতি করবে, নবী তো নবী রে, নবী তো এইগুলা কাজে আনা যায় না। এরকম কিছু মুসলমান আছে না? ওরা এখন বলে বেড়াচ্ছে ইসলামের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নেই। সেদিন এক হাদিস সাহেব আমাকে কইল, হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতি করেন, বিশেষ করে আপনার ওয়াজ তো গোটাটাই রাজনীতি, এই রাজনীতি ছাড়া ওয়াজ জানেন না। আমি বললাম, হাদিস সাহেব আপনি তো সৌদি আরবে গিয়ে রাজনীতি করে আসলেন। সাহেব বলে, হুজুর কেমনে? আমি বললাম, আল্লাহর কাবার সামনে নিয়ে কি আপনি বলেছেন? মনে পড়ে নাকি? দেখেন তো, ইন্নাল হামদা ও নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাহ। এই কথা কি আপনি বলছেন? হাজি বলতেছে, অনেকবার করছি। তাহলে আপনি বলেন তো লাকাওয়াল মুলক লা শারিকা লাহের অর্থ কি? বলে, হুজুর সবাই কষে, আমিও খুশি, অর্থ তো জানি না। আমি বললাম, পাগলা, আল্লাহর কাবা ঘর সামনে রাইকে আপনি বললেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। আপনি হজ করবার যে আল্লাহর রাজনীতি, আল্লাহর রাজত্ব স্বীকার করে বাংলাদেশে পা দিয়ে আপনি মানুষের দল করবেন আর মনে করেন যে আপনি হাজি হয়ে জান্নাতে যাবেন, আপনি হলেন নাম্বার 1 পাজি। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। জোরে কোন আমাদের কি? আরো জোরে বলেন, আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না তারা যে কি বিপদ করলেন। আপনারা যারা বলতেছেন, আপনাকে কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? কথা কথা আছে না নাই? এই 2 ফেরেশতায় কলম খাড়া করে আসছে। আল্লাহ বলে, খবর কি? কয়, হুজুর আল্লাহই তো কথাই কয় না। যখন বক্তা বললো আমার নেতা তোমার নেতা, তখন অনেকেই বলল বিশ্বনবী মুস্তাফা, কিন্তু এই বেটা তো কথা কয়নি, ই মুখ বন্ধ করে আছে। তা আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে, লেখ। তো ফেরেশতা বলে, আল্লাহ আমি তো শুনবার পাইনি, কি লেখনো? তখন আল্লাহ বলতেছে, তুই শুনিসনি কিন্তু আমি জানি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। বলা লাগে না, অন্তরের চিন্তা ভাবনা জানে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে তো শোনা লাগবে না, আমি আল্লাহ বলতেছি, আর বাম খাতাত লেখ বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? তো আপনার কি বোবা শয়তান হবেন না ভালো ইনসান হবেন? ইনসান মানে মানুষ। এই জন্যে একটু এবারে গলা খাকারে দেন তো। সবাই বলবেন। দরুদের মধ্যে আপনি বলেননি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেননি? আপনি বলেননি? তার মানে কি সাইয়্যিদিনা মানে কি আমাদের নেতা? আমার নেতা, তোমার নেতা, সেই নবীকে যদি নেতা বিশ্বাস করি, সেই নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। বাংলাদেশে এমন কোন মসজিদকে আপনারা খুঁজে পাবেন যেই মসজিদে আলেম ছাড়া অন্য কেউ নেতৃত্ব দেয়? এমন কোন মসজিদ আপনারা পাচ্ছেন? সব মসজিদের সামনে কে যায়? সবাই কিন্তু হুজুর আপনি সামনে যান, আপনি সামনে যান। যে হুজুর সামনে গেল তখন আপনারা একটা নিয়ত করেন, করেন না? নিয়তের মধ্যে কিন্তু আপনারা একটা বলেন
এই ইমামকে আমি অনুসরণ করতেছি, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, মানে এই নেতাকে আমি অনুসরণ করলাম। কোন নেতা? ইমাম মানে কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনি নবীর ওয়ারিসকে ভালো জায়গায় অনুসরণ করবেন, আর দুনিয়াতে বের হয়ে আপনি সাধারণ একজন মানুষের চামচাগিরি করবেন যে জীবনে হয়তো নামাজই ঠিক মতো পড়ে না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। এরকম স্লোগান বাংলাদেশে আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত। এরকম কিছু নেতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আমাদের নবী আমাদের নেতা হওয়ার কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। সবার জবান দিয়ে বার হবে না ভাই, সবার জবান দিয়ে আল্লাহু আকবার বার হবে না, কারণ আল্লাহু আকবার বললে শয়তান বেজার হয়। তা আপনারা শয়তানও বেজার করবে, মানে সব সম্পত্তি বেটাক দিয়া বেটিক ফাঁকি দিয়া ওই হজ করবার গেছে। কি করবার গেছে? হজ করবার যায় শয়তানক পাথর মারতেছে। ওই জামরা যারা হজ করছে তারা জানে ওখানে পাথর মারা লাগে। যেরকম কি মারা লাগে? তো তুই তুই ফেরেশতা বলতিস আল্লাহ এই কাক পাথর মারে? ই তো বড় শয়তান। এই সব সম্পত্তি বেটাক দিয়ে বেটিক ফাঁকি মেরে এখন শয়তানক পাথর মারতেছে। আপনাদের মাঝখানে যাদের ভিতরে শয়তান বসে আছে তারা আল্লাহু আকবার বলতে পারবেন না, যতই চেষ্টা করেন বাড়াবি না, কারণ আপনি যে শয়তানের বন্ধু। শয়তানকে তাড়ানোর মতো অস্ত্র হলো আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে ঈমানের জজবা আল্লাহ বাড়ায় দেয়, জবান খুলে বের হবে আল্লাহু আকবার। জোরে জোরে কথা ঠিক না? তো দুই একজন কোন বাদ বাকি কোন না কেন? আপনারা কি মনে করতেছেন যে রাত 11টার সময় আমার তেজর দিয়ে আপনি ওই প্যান আওয়াজ শুনবেন? আগে আপনাকে চেতন করা লাগবে, তারপরে মারা লাগবে। কথা ঠিক কিনা? আমি আইসি এসে নামাজের আগে 9টার সময় দিলি তো ডাটের ওয়াজ করতাম, দিতে 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 11টায় দিল। আপনারা আসেন না, এখন আর লোক ধরতেছে না। এটা আমাকে ভাই বলতেছে চাকা বলবার বসেন, এতক্ষণ কোথায় ছিলেন? আগে ভাগে আসলে তো এত রাত মাহফিলে করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আসে না। আমার সাগরিদকে 2-3 বার বললাম দেখো তো খবর কি। রাত যখন 9:30 বাজে তখন 15-20 জন বসে আছে। তার মানে চাপা বসেন তো, চাপা বসেন। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। প্রথম যেবার আমি মদিনাতে গেলাম মনে করছিলাম একটা স্যাত বরাবর মারবো, মানে নবীর একটা কি আছে, রওজাকে দেখার জন্য একটা কি আছে, ওই স্যাত বরাবর সালাম দেওয়া লাগে। আমি কেবল বলতেছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলতেই পিছন দিক থেকে মারছে ঠেলা, স্যাত পার হয়ে চলে গেছে। মানে এক ঠেলাতে উমর ফারুকের সাথে গেছে, আবু বকর মারা গেছে। তখন আমি কইলাম কে রে, 2.5 লাখ টাকা খরচ করে এসে জাগা মতো সালাম করলো না রে। আবার চান্সিলাম, আবার ঘুরে এসে আবার চান্সিলাম, কেবল স্যার দেখে হাত তুলতি মারছে ঠেলা। তার মানে বোঝা গেল ওখানে যায়ও ঠিক মতো সালাম দেওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের যেখানে আপনি নবীর প্রতি দরুদ পড়েন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা সরাসরি আপনার নামে নবীর রওজায় দরুদ পৌঁছায় দিবে। তাহলে সেই দরুদ পড়তে সমস্যা আছে? যখনই নবীর নাম শুনবেন তখনই মহব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেন বলা না লাগে। তাহলে আল্লাহর প্রশংসা কেন করব? আমাদের ভাগ্য এত ভালো। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন, জিবরাইল
তুমি এতদিন আমার সাথে থেকে এই বুঝলে আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি একলা জান্নাতে ঢুকে মনে করতেছি কি পাইলাম রে। আমি আজকে শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে যায় আমাকে কথা বলে না, আর আপনাকে সামনে ইলেকশনে বলবে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এই কথা শুনে মার্কার উপর সিল মারবেন। নেতা ভোট পায়, নেতা হয়ে চলে যাবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা তারাশে আসবে, কিন্তু চামচের অত্যাচারে নেতার কাছে যাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এজন্য খুব খেয়াল করবেন, যারে তারে নেতা মানার দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা পাওয়ার চান, দুনিয়ার সমস্ত পেনশনাতাকে বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে আদর্শের নেতা হিসেবে মেনে নেওয়ার কথা কে বলেছে? আরো জোরে বলেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন না, তাফসীর শুনবেন, সেটা আপনাকে ইচ্ছে যেটাই শোনেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে। আপনাদের উপর সিলেট প্রাইমারি আছে, আপনারা কোনোদিন দেখছেন প্রাইমারির উন্নয়ন কল্পে কোনো মাহফিল হচ্ছে? আপনারা বলেন তো, প্রাইমারি শিক্ষার মধ্যে সন্দেহ, ভুল, গোজামি দেখছেন? 92% মুসলমানের দেশে ভুল, সন্দেহ, গোজামির শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। আর যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সহিহ শুদ্ধ সন্দেহমুক্ত কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেখানকার জন্য বর্তমান বাংলাদেশের সরকারের হাতে একটা টাকাও বাজেট নাই। আপনাদের হাতে আল্লাহ বাজেট দিয়ে দিছে, যদি তোমরা পারো মাদ্রাসা চলাও, না হলে ভাঙ্গিয়ে দেও। এখন আপনারা বলেন তিনটা কথা, এই কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামি? মাশাআল্লাহ। বর্তমানে যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, গোজামি, ধোঁকা, কোনটা মানবেন? আগেরটা না পরেরটা? আগেরটা হচ্ছে খালি তেলাওয়াত করে সওয়াব পাওয়া, নাকি কি? প্রতি অক্ষরে 10 টাকা করে নাকি হুজুর? ওই সকালবেলা সূরা মুলুক পড়ে, রাত্রে সূরা ইয়াসিন পড়ে, পড়ার পরে চুমা টুমা খায় রাখা দেয়, আর নিজের ইচ্ছা মতো চলে, নিজের ইচ্ছা মতো চলে, আর কোরআন খালি তেলাওয়াত করে। প্রতি অক্ষরে 10 টাকা করে নাকি হবে হুজুর, আমি বছরে 3 খতম দেই হুজুর। ও বাবা রে, 3 খতম দেয়, কিন্তু কোরআন কি বলে এখন পর্যন্ত বোঝার চেষ্টা করে না। এরকম কিছু কোরআন পণ্যওয়ালা আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রতি অক্ষরে 10 টাকা করে নাকি আল্লাহ দিবে, এ কথা রাসূল সোনার জবানে বলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, প্রতি অক্ষরে যে আল্লাহ 10 টাকা করে নাকি দিবে, এটা কি ফরজ? এটা হলো নফল নাকি? মনে করেন আপনাকে এলাকায় সবচেয়ে বড় বাজার কোটি হয় রানীরহাট, বড় বাজার হয় না? এক লোক 2 মণ আলু বিক্রি করে আসছে, একজন খরিদ্দার বলতে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমি 2 মণই নিব। আলুওয়ালা খুশি হয়ে বলে, যাক রে, একসাথে 2 কাজ বেচতে অনেক সময় লাগতো, 2 মণ যখন নিবি তাহলে নিয়ে নে। বলে ওজন করে দাও। আলুওয়ালা বলতে, তাহলে বাড়ির আলু ভাই, ওজন লাগবে না। তাই না, ওজন করে দাও। ওজন করা হচ্ছে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে, আপনি বলেন 2 মণ, 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে, 2 সেরের দাম দেওয়া লাগবে না, এটা তোমাকে ফ্রি দিয়ে দিলাম। তখন এই ঘাড়ের গামছাত করে 2 সের আলু তুলে বলতেছে, ভাই 2 সের আলু দিয়ে আমার সপ্তাহ যায়, আমি 2 সের নিয়ে গেলাম। আপনারা বলেন তো, আলুওয়ালা 2 সের দিবি? এই 2 মণ নিলে 2 সের পাবি। কোরআন অনুযায়ী চলা হলো 2 মণ, আর কোরআন পড়া হলো 2 সের। বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে সব নেবে, কিন্তু কোরআন মানতে চাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ কেন বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান, কারণ স্বাধীনতার পর থেকে আমরা অনেককেই দেখলাম, অনেক বড় বড় কথাও শুনলাম, জোরে কারণ ঠিক কিনা, কিন্তু কি পেলাম? কিছুই পাইনি। এই জন্য আমাদের সবার মুখে একই বলি হবে, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা নির্ভেজাল সন্দেহ মুক্ত আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ।